আপনি আমাকে একা রেখে চলে যাবেন না প্লিজ, আমি একা বাসায় ফিরব কেমনে? ফিরবে কিভাবে মানে যেভাবে আসলে সেভাবে। আপনি চলে গেলে সেভাবে কি করে যাব? সেভাবেই যাবে, শুধু আমি থাকব না, বাইরে থেকে তুমি গাড়ি নিয়ে চলে আসবে। আমার তো আর তোমার জন্য কোচিং শেষ হওয়া পর্যন্ত বসে থাকা পসিবল না। তা জানি, কিন্তু আমার তো ভয় করছে আমি রাস্তা ভুলে যাব নিশ্চিত। হোয়াট? রাস্তায় কেন ভুলবে? দেখুন, আমি শহরে একদম প্রথমবার এসেছি, এর আগ ছোট থাকতে আব্বুর সাথে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। গাড়িতে আপনার সাথে এসেছি, তাই আমি রাস্তা ঠিক রাখিনি, এখন রেখে গেলে আমি ভুল রাস্তায় চলে যাব। প্লিজ রেখে যাবেন না। আর ইউ ম্যাড? তুমি কি বলতে চাইছো আমি 2 ঘন্টা তোমার জন্য ওয়েট করে থাকি? ঠিক আসতে পারবে? বাই, টেক কেয়ার। বলেই আমার কথার অপেক্ষা না করে বাই বলে যেতে নিল। আমি হা করে যাওয়ার দিকে তাকিয়ে আছি। রাজ ফোন কানে নিয়ে কথা বলতে বলতে হেঁটে চলেছে আর ভাবছে মেয়েটা এক এক সময় এক এক রূপ, একবার রেগে রাগিনী হয়ে যায়, আবার এখন ভীতু হয়ে গেছে, ও কি সত্যি হারিয়ে যাবে? এত বড় মেয়ে, সে সামান্য কারণে কান্না কান্না মুখ করে ফেলেছে। রাজমিষ্টির ভীতু চেহারার কথা ভাবছে, খুব সুইট লাগছিল দেখতে। কথাগুলো ভাবছে আর মুচকি হেসে লিফটের ভেতরে যাবে, এমন সময় ঝড়ের গতিতে মিষ্টি দৌড়ে হাত টেনে ধরল। আচমকা ঘটনায় ভয় পেয়ে যায় রাজ। এমনভাবে দৌড়ে আসার কারণ কি? দাঁড়ান, আমাকে রেখেই তো ঢুকে যাচ্ছে, নিয়ে যান। হোয়াট? যাবে মানে? তোমার না ক্লাস আছে? না, নেই আমার ক্লাস বিকেলে। মিথ্যে বলছো না তো? একা যেতে ভয় পাও বলে? না, মিথ্যে বলছি না, বিশ্বাস না হলে জিজ্ঞেস করে আসতে পারেন। রাজ বিশ্বাস করল, মিথ্যে বললে জিজ্ঞেস করতে বলতো না। রাজ বিশ্বাস করে নিল কথা। মিষ্টি রাজের সাথে লিফটে উঠে পড়ল। মিষ্টি সারা রাস্তায় জিজ্ঞেস করে করে সব চিনে এসেছে, সিঁড়ি ও দেখে এসেছে, সেখানে দিয়ে আসা যাওয়া করবে। মিষ্টি দেরি হলে হবে, এসবে উঠবে না, ভয় করে ওর। রাতে মামুনির সাথে গল্প করলাম সবকিছু নিয়ে, আজকের বিষয়ে। একাই এলাম কোচিং করতে আজ। গেটের কাছে দাঁড়িয়ে আছি, সবকিছু দেখতে দেখতে ভেতরে ঢুকছি, হঠাৎ কেউ ধাক্কা দিল। তাকিয়ে দেখি একটা মেয়ে দৌড়ে আসায় খেয়াল করেনি আমি, তাকাতেই সরি বলল। তারপর মেয়েটি আমার থেকে দ্রুত গতিতে চলে গেল। ব্যস্ত খুব, এমনভাবে গেল আমি ধীরে সুস্থ সিঁড়ি বেয়ে এলাম। ক্লাসে ঢুকেই সব অচেনা মেয়ে ছেলে বসে আছে। আমাকে দেখে সবাই ভূত দেখার মতো করে তাকালো। সবাই সবার এমনভাবে তাকানোতে লজ্জা লাগছিল। আমি মাথা নিচু করে সিট খুঁজতে লাগলাম। পেছনের দিকের একটা সিট বসে পড়লাম, পাশে কেউ আছে খেয়াল না করেই। হঠাৎ মনে হলো কেউ পাশে আছে, তাকিয়ে দেখি এটা তো সেই মেয়ে যার সাথে ধাক্কা লেগেছিল। মেয়েটি ও আমাকে দেখে অবাক হলো এখানে দেখে। দুজন অবাকের সীমা পেরিয়ে পরিচিত হলাম। খুব ভালো, মেয়েটি নাম কোয়েল। প্রথম দিনেই ফ্রেন্ড হয়ে উঠলাম। ছুটির পর আমাকে নিয়ে নিচতলার দোকান এলো, কি বলে কিনবে আমি যেতে চাইলে অনুরোধ করে রেখে দিল। 5টা 15 ওর হলো 15 মিনিট ছিলাম। সরি বলে চলে গেল। আমার জন্য দাঁড়াতে চেয়েছিল, কিন্তু গাড়ি আসায় আমি বলেছি চলে যেতে। এখন 5:30টার উপরে বাজে, কিন্তু গাড়ি পাচ্ছি না, যা পাচ্ছি সেগুলো থামছে না, ভরা একদম। কিছুদূর হাঁট দিলাম, হেঁটে যাওয়া সম্ভব না, কিন্তু এগিয়ে যদি গাড়ি পায় তাই। হেঁটে যে আসতে আসতে কখনো নিরিবিলি জায়গায় এসেছি খেয়ালই করিনি। এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:15 বাজে। আশেপাশে অন্ধকার হয়ে আসছে, গাড়িও পাচ্ছি না। কোনো বিপদে পড়লাম। হঠাৎ পেছনে কিছু লোকের আওয়াজ পেলাম, বাজে কথা বলছে। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। তারা আমাকে থামতে বলছে, আমি থামছি না। উষ্টা খেয়ে বসে পড়লাম, তাড়াতাড়ি করতে গিয়ে উষ্টা খেয়েছি। এবার ছেলেগুলো আমার কাছে এসে ঘিরে ধরল। আমি বসে তাদের দিকে তাকিয়ে আছি, আশেপাশে কেউ নেই। ভয় আমার আত্মা শুকিয়ে আসছে। এখন কি করব? এরা তো ঘিরে ধরল, কোয়েলের সাথে কেন দেরি করলাম? এখন কি বাঁচাবে আমাকে? আমি উঠে দাঁড়িয়ে গেলাম, সবাইকে বলছি ছেড়ে দিতে, তারা আমার পথ ছাড়ছে না। একজন আমার হাত ধরতে এগিয়ে আসতে লাগে। আমি কি করব না ভেবে ব্যাগ দিয়ে বাড়ি মারি।
চিৎকার করছি আমি, লোক ডাকছি, কেউ যাতে আসে। দৌড়ে এগিয়ে গেলাম। বারান্দায় বসে আকাশ পানে তাকিয়ে আছে মিষ্টি। ভয় তো ভালোই করছে তখন, কিন্তু কাউকে বলা যাবে না। মামুনি আমার মুখ গোমরা দেখে বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। তার উপর রাত করে ফিরেছি। চিন্তা করেছে যে মুখ দেখেই বোঝা গেছে। তাকে চিন্তায় ফেলে কষ্ট দিতে চাই না, তাই রাজকে বলেছি কাউকে না জানানোই ভালো। নিজেকে এত অসহায় লাগছিল যে নিজেকে রক্ষা করতে পারবো এটা বলেই গেছিলাম। তখন একটা কথায় মনে এসেছে কি করব। যখন সবগুলো ছেলে আমার আসে এসে দাঁড়ায় আর একজন আমাকে টাচ করতে আসে, কিভাবে কি করব মাথায় নষ্ট হয়ে আসছিল। হঠাৎ কাঁধের ব্যাগ চোখে পড়ে আর কিছু না ভেবে ব্যাগ সামনে এনে লোকটার হাতে কলম দিয়ে আঁচড় দিয়ে বসলাম। এমন ঘটনায় ছেলেটি হাত ধরে উহ করে হাত পিছিয়ে নিল, সামনে থেকে সরে হাত দেখতে লাগলো, আরগুলো একটু দূরে ছিল। আমি দৌড়ে দিলাম আর সাথে হেল্প বলে চেঁচামেচি করতে লাগলাম। সামনে একটা চায়ের দোকান ছিল। আমার চিৎকার শুনে তারা ছুটে এলো আমার দিকে। আমি তাদের দেখে ভরসা খুঁজে পেলাম, সাথে দুজন মহিলাও আছে। এবার একটা দম নিয়ে তাদের কাছে গিয়ে হাঁপাতে লাগলাম। তারা আমার কাছে এসে বলে চলেছে কি হয়েছে তোমার, এভাবে দৌড় পারছ কেন? আমি কিছু না বলে হাঁপাচ্ছি, কথা গলায় আটকে আছে। ওইভাবে পেছনে তাকিয়ে দেখি ছেলেগুলো এদিকে আসতে গিয়ে ও পেছনে ফিরে দৌড়াচ্ছে, মুখে তাদের ভয়। একজন পাশে থেকে বলে উঠল, বুঝেছি, ওই জানোয়ারগুলো পিছ ধরেছিল তাই না? তুমি এই নিরিবিলি রাস্তা একা আসছিল কেন? আবার সন্ধ্যায় পর কোথায় যাওয়াটা ঠিক না? তারা তো আর জানে না আমি কখন এসেছি, আর বলাও হলো না। এর মাঝেই কোথা থেকে জানি রাজ চলে এলো, লোকগুলোর মাঝে দাঁড়িয়ে আছে। পেছনে গাড়িও আছে। কখন এসেছে বুঝতে পারলাম না। আমি কোনো কথা বলছি না, জানি না কি হলো, কথা বের হচ্ছে না মুখ দিয়ে। সবাই নানা প্রশ্ন করে যাচ্ছে, আমি কিছু বলছি না। রাজ দাঁড়িয়ে সব শুনল, সব শুনে বুঝতে পেরেছে কি হয়েছিল। মনে হয় চোখ মুখ কেমন শক্ত হয়ে ওঠে। আমার দিকে তাকিয়ে সবাইকে কি যেন বলল, সবাই চলে গেল। আমার কাছে এসে আমার হাত ধরে গাড়িতে নিয়ে উঠালো। আমি শান্ত মেয়ের মতো উঠে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলল। দৌড়ানোতে ক্লান্ত লাগছে অনেক, হার্টবিট হাইবিট হচ্ছে, অস্থির লাগছে, সারা শরীর কাঁপছে আমার। পানি খাও, ভালো লাগবে। আমি কিছু না বলে পানির বোতলটা হাতে নিলাম। সত্যি পানির পিপাসা পেয়েছিল। ঢকঢক করে অনেকখানি পানি খেয়ে নিলাম। এখন একটু ভালো লাগছে। রাজের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। আমি পানির বোতল দিয়ে আবার চোখ বন্ধ করে ফেললাম। মনে মনে ভাবছি, রাজ কি এখন জিজ্ঞেস করবে কি হয়েছে, না বলবো না কিছু, যা বুঝার বুঝেছে, না বুঝলে নাই। আমাকে নিতেই বা এল কেন? সে তো খুব বিজি মানুষ, মামুনি নিশ্চয়ই জোর করে পাঠিয়েছে। অন্যের বাড়ি আছি, নিজেকে নিজের জন্য তৈরি করে পথ চলতে হবে, অন্যের দয়ায় কোনো দরকার নেই আমার। কিন্তু আমাকে অবাক করে দিয়ে কিছু জিজ্ঞেস করল না, উল্টো গান ছেড়ে দিল। হিন্দি গান চলছে। রাগে আমার কি যে করতে মন চাইছে, কিন্তু কি বললাম না। কিছু জিজ্ঞেস করল না। বাসার এসে গাড়ি থেকে নামতে যাব, রাজ আমার হাত টেনে ধরল। আমি আচমকা ঘটনায় অবাক হয়ে পেছনে ফিরতেই রাজ জোরে টান দিল, একদম কাছে চলে এলাম। এমন ঘটনায় আমার চোখ বেরিয়ে আসার উপক্রম হল। কিছু বলবো, রাজ বলে উঠল, বাড়িতে জানিও না, সবাই টেনশন করবে প্লিজ। আমি অবাক চোখে তাকালাম। আমাকে নিয়ে যে সে একটুও চিন্তা না, বুঝা গেল। একবার কিছু জিজ্ঞেসও করল না, আবার সবাইকে বলা থেকে বিরত করল। আমি চাপা কষ্ট হলো, কিন্তু বললাম না। তাকে ছাড়িয়ে ভেতরে চলে এলাম। মামুনি খেতে ডাকছে, তাই বাস্তবই আসলাম। পরদিন কোচিং একাই এলাম। কোয়েলের সাথে কথা বললাম না, এই মেয়েটার জন্য আমায় বিপদে পড়তে হয়েছে। কোয়েল এলো কাছে আর আমার সাথে কথা বলতে লাগলো। আমি ধমক দিয়ে কাছে থেকে যেতে বললাম। কি হয়েছে তোমার? আমার সাথে কি রাগ করেছ? তুমি আমার কাছে থেকে সরো, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। কি হয়েছে, আমি কি করেছি প্লিজ বলো। তুমি যাবে না? তোমাকে আমি ফ্রেন্ড ভাবি, তুমি আমার ফ্রেন্ড, আমার আর কোনো ফ্রেন্ড নাই, তোমাকে আমি কিছুতেই ছেড়ে দেব না।
আমি তোমাকে ফ্রেন্ড ভাবি না, তোমার জন্য কাল আমাকে কত বড় বিপদ হয়েছে জানো। আমি বলেছিলাম আমার রাত হলে প্রবলেম, তুমি জোর করে সব কোয়েলকে বললাম। সব শুনে কোয়েল আমার হাত ধরে কাঁদো কাঁদো মুখ করে সরি বলল। অনেকক্ষণ আমি কি আর করব, ক্ষমা করে দিলাম। ছুটির পর নিচে নেমেই দেখি রাজ দাঁড়িয়ে আছে, মেরুন কালারের শার্ট, চোখে সানগ্লাস দিয়ে, গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে। দেখতে হিরো লাগছে। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছি। মনেই ছিল না, হঠাৎ মনে হলো আমি তত কোচিংয়ে আছি। রাজ এখানে কি করছে? ভাইয়া আপনি এখানে কি করছেন? আমার কথা শুনে আশেপাশে তাকিয়ে বলল, ভাইয়া কাকে বলছো? মিষ্টি নতুন ভাই পেয়েছ নাকি? কিন্তু আশেপাশে কাউকে দেখছি না তো। আপনাকে বলছি নতুন ভাই আবার কই পাবো? আপনাকে কিছু বলি না, তাই কাল মামুনি বলে দিল ভাই বলতে। হোয়াট, তুমি আমাকে ভাই বলছো? হুম। ও গড, প্লিজ ভাই বলো না, আর যাই বলো না কেন ভাই বল না। মানে কি ভাই বলবো না কেন? এতে সমস্যা বা কোথায়? আর অন্য কিছু মানে কি বলতে বলছেন? চাচা খালু মামা এইসব? মামা চাচা খালু ওহ নো, এসব কেন বলতে বলবো? আমি পাগল নাকি? তাহলে আর আছে টাকি যে বলবো? আপনি এখানে কি করছেন বললেন না কিন্তু? এই তো তোমাকে নিতে এলাম, কাল যা হয়েছিল আর রিকো নেওয়া যাবে না, তাই চলে এলাম। আর কিছু পাচ্ছে না মানে? কত কিছু আছে, তুমি চাইলে বলতেই পারো। মানে বাদ দাও না, ধরে ডেকো কেমন? চলো এখন। নাম ধ। রাজ গাড়িতে উঠে বসে গেছে আমার কথা না শুনেই। কি হলো, উঠে এসো। না, আমি আপনার সাথে যাব না। বেশি কথা বল, তুমি সন্ধ্যায় হয়ে আসছে, তাড়াতাড়ি উঠে আসো। বললাম না যাব না আপনার সাথে, আমি একাই। হয়েছে, একা যেতে পারবে না? কালকের মতো আজকেও কিন্তু কিছু হতে পারে। মিষ্টি কথা বাড়ালো না। সত্যি তো হতেই পারে না, জেদ করে নিজের বিপদ না বাড়ানোই ভালো। ক্লাসে বসে আছি, কোয়েল এখন ও আসেনি। একাই বসে আছি, বই নিয়ে পড়ছি সামনে রেখে। হঠাৎ কেউ পাশে থেকে কথা বলে উঠল। তাকিয়ে দেখি একটা ছেলে, গায়ের রং দবদবে সাদা, লাল রঙের শার্ট, কালো প্যান্ট, কানে একটা দুল, হাতে ব্যাসলেট, ঠোঁট লাল টকটকে যেন লিপস্টিক দিয়েছে। কে এই ধলা লোকটাকে জানে? আমার দিকে তাকিয়ে হাই বলছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। হেই কিউটি, হোয়াটস ইউর নেম? আমি কথা কি বলবো, এমন সাদা এত সুন্দর ছেলে দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে তাকিয়ে আছি। ছেলেটার ধাক্কায় সজ্ঞানে এলাম। হে, তুমি কথা বলছো না কেন? তোমার নাম কি? ছেলেটাকে নাম বলতে চাইছি না, তবু অনেক বলায় বললাম। নাম শুনে সে কি হাসি, তারপর হাসি থামিয়ে নিজের ডিটেলস বলতে লাগলো। আমি শুনতে চাইছি নাকি কি একাই বলে যাচ্ছে? ছেলেটির নাম সুজয়, বাসা এখানেই। বাবা এখানকার এমপি, ধনী ঘরে ছেলে, তা আমি দেখেই বুঝেছি। একটা বড় বোন আছে আরও। আমি কথা না বললে ও নিজে থেকেই ফ্রেন্ড হবার অফার করল। মুখের উপর না করে দিলাম। আমি আমার ফ্রেন্ড চাই না, বিশেষ করে ছেলে তো নাই। আমার ফ্রেন্ডের দরকার নাই। প্লিজ আমাকে এত ডিস্টার্ব করো না, আমি তোমাকে ফ্রেন্ড করব না। মানে কি, কেন? আমি কি তোমার সাথে বাজে বিহেভ করেছি বলো? আর আমি কি প্রেম প্রস্তাব দিয়েছি যে এমন করছো? আমি তো বন্ধু হতে চাই, বেস্ট ফ্রেন্ড, প্লিজ হও না। তোমার রিয়েক্ট দেখে মনে হচ্ছে আমি তোমাকে প্রেম করার জন্য জ্বালিয়ে মারছি। প্লিজ সুজয়, আমাকে। চুপ, মুখে আঙ্গুল দিয়ে স্টপ প্লিজ। এই নাও আমার নাম্বার, সেভ করে দিলাম তোমার ফোনে। আমি তোমাকে ডিস্টার্ব না পড়ার জন্য কথা বলতে মাঝে মাঝে ফোন দেব। আসলে প্রতিদিন আমি কোচিংয়ে আসব না, তাই জিজ্ঞেস করে জেনে নেব। আরে আমার কথাটা শুনতো। আমার কথা কানে না নিয়ে ইয়ারফোন কানে দিয়ে ফোন টিপতে টিপতে ক্লাস থেকে বেরিয়ে গেল সুজয়। আমি ওর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছি। এই 3 দিন ধরে পিছে লেগেছে তার এক কথা, আমি তো তোমাকে ফ্রেন্ড হতে বলছি, প্রেমিকা হতে বলিনি। যে এত রিয়েক্ট করছো, আমি শত না করে ও বুঝাতে পারিনি ফ্রেন্ড হয়েই ছাড়বে। তার সাথে যোগ হয়েছে কোয়েল, সে তো সুজয় বলতে পাগল বলে কিনা ক্রাশ খেয়েছি।
তুই প্লিজ ফ্রেন্ডশিপ করো না। দুজনে মিলে পিছে লেগেছে কি? সুজয়কে খারাপ মনে হয়নি, যথেষ্ট ভালো ওর মন। আর কেউ আমাদের সাথে কথা বলে না, কিন্তু সুজয় নিজে থেকেই ও যে বড় ঘরের ছেলে দেখেই বোঝা যায়। পড়া লেখায় অতটাও ভালো না দেখেই বোঝা যায়, কিন্তু মনটা ভালো। ফ্রেন্ড করাই যায়। ছাদে দাঁড়িয়ে ফুল গাছে পানি দিচ্ছি, আজান দিবে এখনই। আমি এসেছি আধা ঘন্টা হয়েছে। এসে পানি দিতে এসেছি। মামুনি অবশ্য না করেছিল, কিন্তু আমার পানি দিতে ভালো লাগে, প্রতিদিনই দেই। হঠাৎ হাতের ফোন বেজে উঠল। এই সময়কে ফোন দিল? মা তো আরও পরে দেয়, এই সন্ধ্যায় তত দেয় না। ফোন হাতে নিয়ে দেখি সুজয় নামে সেভ নাম্বার। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, এই নাম্বার আবার কখন সেভ করলাম? হঠাৎ মনে পড়ল সুজয়ই তো জোর করে ফোন নিয়ে সেভ দিয়েছে। এই সময় ফোন কি বলল আমি যখন তখন ফোন দিয়ে ডিস্টার্ব করব না? কিন্তু এখন এই সময় কিন ফোন? এটা কি ফোন দেওয়ার সময় সন্ধ্যায়? পড়া ছাড়া নাকি ফোন দেবে না? এখন কি পড়া শুনবে? যদি না থাকে কালকেই ফ্রেন্ড থেকে বাদ করে দেব। ভেবেছিলাম ফ্রেন্ড করব, কিন্তু হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো মিষ্টি, এত লেট হলো কেন ফোন রিসিভ করতে তোমার? এসব কি সুজয়? তুমি না বললা ডিস্টার্ব করবে না, এখন ফোন দিয়েছ কেন? কি পড়া এখন তোমার? এই সন্ধ্যায় কেউ কাউকে ফোন দেয়? এই জন্য আমি ছেলে ফ্রেন্ড করতে চাইনি। আরে আমার কথা শুনো, আমি সিউর হওয়ার জন্য ফোন দিয়েছি এটা তোমার নাম্বার কিনা। মানে? আসলে তোমার ফোনে নাম্বার সেভ করে, আমি আমার ফোনে সেভ না করেই চলে এসেছি। এখন মনে হলো এটা কার? হয়তো তোমার, যদি অন্য কারো হয় জানতে কল করেছি, বিলিভ মি। ওহ আচ্ছা, তাহলে এখন তো বুঝেছ এটা আমার বাই। আরে একটা কথা। মিষ্টি কিছু না শুনেই ফোন রেখে দিল। পেছনে ফিরতেই দেখল রাজ দাঁড়িয়ে আছে, চোখ মুখ কেমন লাল হয়ে আছে। মিষ্টি রাজের দিকে তাকিয়ে আছে, এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আচমকা রাজ মিষ্টির হাত শক্ত করে ধরে নিল। কার সাথে কথা বলছিলে? কেন, কি হয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? যা জিজ্ঞেস করছি ওর দাও। এই সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? আমার ফ্রেন্ড ছিল। ভয় ভয় রাজকে ভয়ঙ্কর লাগছে। ছেলে না মেয়ে? এসব কি প্রশ্ন? যেই থাক আপনার, কি আপনি এমন করছেন কেন? ছাড়ুন হাত, আমার লাগছে। ছেলে হলেই আপনার কি এভাবে আমার সাথে ব্যবহার করতে পারেন না আপনি? এতক্ষণে রাজের টনক নড়ল। আসলেই তো আমি কেন এমন বিহেভ করছি? যেই থাক তাতে আমার কি? আমার এত রাগ হচ্ছে কেন? সঙ্গে সঙ্গে মিষ্টি হাত ছেড়ে নেমে এলো। রাজ নিজের রুমে এসে পড়ল। দুহাতে মাথা চেপে ধরে বসে আছে রাজ। কিছু বুঝতে পারছে না কেন এত রাগ হচ্ছে আমার। কেন? মিষ্টি যদি রিলেশন ও করে তাতে আর কেন কষ্ট হচ্ছে? কেন রাগ হচ্ছে? কি হলো আমার? সব সময় শুতে গেলে খেতে গেলে শুধু মিষ্টির কথা মনে পড়ে, ওর ভয় বোকা বোকা কথা, প্রথম দিনের কথা। সব সময় ওর সাথে সময় কাটাতে মন চাই, না হলে চাপা কষ্ট বুকে থাকে। এগুলো কেন হয় আমার সাথে? বন্ধুদের সাথে বসে আছে রাজ, ধ্যান করে সবাই কথা বলে চলেছে, কিন্তু রাজের মুখে কথা নেই। হোয়াটস হ্যাপেন রাজ, কি হয়েছে তোর? এমন থমেরে বসে আছিস কেন? মাইশা আর বলিস না, তুই তো কাল আসিস নি। কি অবস্থায় এমন করে থাকে কি যেন ভাবে? তোকে খুব ভালোবাসে তো, তাই এমন করে নীরব থাকে। আজ তুই আছিস আর এমন থাকবে নাকি? বলিস রনি, ঠিক না? হুম, ঠিক বলেছিস। মাইশা তো লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলো। ও তো রাজকে ভালোবাসে অনেক, তাই রাজ আমার জন্য এমন করে আছে। কিন্তু আমি তো আজ আছি, ও আমার সাথে কথা বলছিস না কেন? ওকেই জিজ্ঞেস করো, আমরা জানি না কি? মাইশা এগিয়ে রাজের পাশে বসল, তারপর রাজের হাত ধরে কাঁধে মাথা রাখতেই ধাক্কায় খেয়ে পড়ে গেল। মাইশা, তোকে বলছিলাম আমার থেকে দূরে থাকবি, সবসময় গা ঘেঁষে, আমার একদম পছন্দ না। মাইশা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ কখনো এমন বাজে বিহেভ করেনি, আজ এমন করছে কেন? মাইশা তত কান্না জুড়ে দিল। রাজ, তুই আমাকে এভাবে ধাক্কা দিতে পারলি? দেখ তো কতখানি ব্যথা পেয়েছি।
তাহলে গায়ে ঘেঁষে থাকিস, এসব আমার পছন্দ না, জানিস না এমনিতেই অসহ্য রাগ হচ্ছে। কেন হচ্ছে? মাইশা সরে গেল। রাজ এত রেগে আছে কেন? রাজের ব্যাপারটা একমায় রিমন সব জানে। রিভনের সাথেই সব শেয়ার করে রাজ। তুই প্রেমে পড়েছিস ভাই, কিন্তু স্বীকার করতে চাইছিস না কেন বলতো? তুই আজেবাজে বকা বাদ দে। আমি প্রেমে অসম্ভব, এসব প্রেমে টেমে আমি পড়ব না কখনো। সত্যি বলছি ভাই, তুই প্রেমে পড়েছিস, আমি সিউর খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। মিষ্টি রুমে বসে পড়ছে, কাল একটা ক্লাস পরীক্ষা আছে। পড়া শেষই এখন মামুনির সাথে একটু কাজ করি গিয়ে, আমাকে তো কিছু করতেই দেয় না, এভাবে কি ভালো লাগে? সব সময় বসিয়ে রাখে, বাড়িতে থাকতে তো আম্মুর সাথে কাজ করে কাটাতাম সারাদিন, কি আর পড়া লাগে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। বই রেখে খাটে থেকে নেমে দাঁড়ালো মিষ্টি, ওড়না গলায় পেঁচিয়ে নিল, বের হতে যাবে, হঠাৎ রাজকে রুমে আসতে দেখল। আচমকা রাজকে আসতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে মিষ্টি। এই বাসার এসেছে আজ 18 দিন হলো, এর মাঝে রাজ কখনো এই রুমে আসেনি, আজই ফার্স্ট। তাই অবাকটা আরও বেশি হয়েছে। মিষ্টি হা করে তাকিয়ে এগিয়ে যেতে গেল রাজের দিকে। কি এমন দরকার যে একেবারে রুমে চলে এসেছে? আপনি এখানে কি করছেন? তোমাকে একটা। রাজ এসেছে মিষ্টিকে বলতে যে আজ কোথায় ও বেড়াতে যাবে নাকি? মিষ্টি এখানে আসার পর ঝগড়া হয়েছে আমার সাথে, আর কখনো কোথায় বেড়ায়নি। ওর মন ভালো করা আর সাথে কিছু সময় টাইম স্প্রে করার জন্য রাজ এই সিদ্ধান্ত নিয়েছে। কেন জানি মিষ্টির সাথে সময় কাটাতে মনে চাই, নিজের মস্তিষ্কে বারবার এই মেয়েটা ঘুর পাক খায়, কিছুতেই সরাতে পারি না। মিষ্টির রুমে আসতেই ও হা করে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জানতাম এমনটাই হবে, কারণ আজই ফার্স্ট এলাম, আচমকা ঘরে আসতে দেখলে তো অবাক হবেই। ওর কথা শুনে কিছু বলতে বলতে আমি এগিয়ে যাচ্ছি ওর দিকে। ও এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে এত সুন্দর লাগছে যে কখন আমি খাটের কোনো এসে গেছি খেয়ালই করিনি। খাটের কোনো এসে পায়ে বাড়ি খেয়ে পড়ে যেতে নিলাম, সামনে মিষ্টি ছিল, নিজেকে রক্ষা করতে ওর হাত ধরলাম। ও কি করল, আমার হাত ওর দিকে যেতেই সরে দাঁড়ালো, আর আমি একা ঠাস করে পড়ে গেলাম। এটা কি হলো? তুমি এভাবে আমাকে পড়ে যেতে দিল? রেগে হাত ধরব তাই সরে গেলে তুমি? আপনি কি বাচ্চা যে পলে যাবেন আর আমি ধরে ফেলব? আর আপনি আর হাত কেন ধরতে যাচ্ছিলেন আমাকে সিনেমার নায়কদের মতো পড়ে গিয়ে জড়িয়ে ধরতে? কিন্তু আমি তো তা হতে দেব না, তাই সরে দাঁড়িয়েছি। আর আপনি এই সময় আমার রুমে কেন? হুয়াট, তোমাকে জড়িয়ে ধরতে আমি পড়ে গেছি লাইক সিরিয়ালি এসব ভাবছ? আমাকে কি পাগল মনে হয় যে তোমাকে ধরতে আমি পড়ে যাবার নাটক করব? ছেলেদের মতলব আমার ভালো জানা আছে, এই জন্য ছেলেদের আমি বিশ্বাস করি না। তুমি আমাকে অন্য ছেলেদের মতো ভাবছ। রেগে মিষ্টি কিছু বলবে, কিন্তু তার আগেই ফোনের বেজে উঠল। মিষ্টির রাজখাটে পড়েছিল, তাই ফোন দেখতে পেল। ফোন হাতে নিয়ে রাগে চোখ মুখ শক্ত হয়ে গেল রাজের, কারণ ফোনে সুজয় নামে একটা ছেলে ফোন দিয়েছে। ইদানিং মিষ্টি এই ছেলের সাথে বেশিরভাগ কথা বলে, কে এবং ছেলে আবার এইমাত্র বলল আমি ছেলেদের সাথে কথা বলি না। মিশি না, তাহলে এটা কি? কি বললে তুমি? ছেলেদের সাথে মেশ না, কথা বলো না, তাহলে এইটা কে? মিশি নাই তো এইটা কে? মানে কে ফোন দিয়েছে? রাজ ফোন ঘুরিয়ে দেখালো মিষ্টিকে। সুজয়, ও তো আমার ফ্রেন্ড। ছেলে ফ্রেন্ড? এইমাত্র কি বললে আমি ছেলেদের? হাত উঠিয়ে থামিয়ে, মিশি না, কিন্তু সুজয় অনেক ভালো একজন বন্ধু আমার, তাই মিশি, কিন্তু জাস্ট পড়ার জন্য ও আমাকে কল করে ক্লাসে। ও তেমন কথা বলি না, আর বলবই কি করে, ও তো কোচিংয়ে আসেই না, ফোন দিয়ে শুধু নোটগুলো নেয়। আর আপনাকে আমি কৈফত কেন দেব? যাই হোক, ছেলে তো আমাকে এমন করে বললে যেন ছেলেদের সাথে জীবনে কথা কও না। আমি এলাম একটা ভালো কথা বলতে, বেড়াতে যাওয়া নিয়ে, আর তুমি আমাকে এভাবে এই জন্য কারো জন্য ভাবে নেই। বেড়াতে যেতে মানে? ভেবেছিলাম এত দিন হলো এসেছো এখানে, কিন্তু কোথায় ঘুরতে যাওয়া হয় নাই। আজ বিকেলে যেতে চাইছিলাম তোমাকে নিয়ে, কিন্তু আমার এটা ভাবাই উচিত হয়নি যে আমাকে এভাবে অপমান করতে পারে। তাকে নিয়ে কোথায় ও যাওয়ার মানেই হয় না। মিষ্টি আর কোনো কথা কানে নাই, ও তো খুশিতে আত্মহারা হয়ে গেছে বেড়ানোর কথা শুনে।
ওর খুব ইচ্ছে হতো শহরের ঘোরার, কিন্তু কে নিয়ে যাবে, তাই ইচ্ছেটা মাটি চাপা দিয়ে রেখেছিল। এখন রাজের মুখে শুনে খুশিতে লাফিয়ে উঠল মিষ্টি। কিন্তু আবার রাজের শেষের কথা মনে পড়ে নিরাল হয়, কিন্তু না যাবই যাব, অপমান কেন যে করতে গেলাম। প্লিজ প্লিজ না করবেন না, আমি সো সরি হুম, বেড়াতে নিয়ে যান না, আমার খুব ইচ্ছে ঢাকা শহরের ঘুরে বেড়ানোর। মিষ্টি ইনোসেন্ট মাকা মুখ করে সরি বলতে লাগলো রাজকে। রাজ জানে এমন কিছু হবে, তাই সে ও পার্ট নিচ্ছে, যাবে না বলছে, কিন্তু মিষ্টি ও সরি বলে যাচ্ছে, সে যেতে চাই, এই সুযোগ কিছুতেই ছাড়বে না। মিষ্টির নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে, কেন যে তখন কথা না শুনে এত কি বলতে গেলাম। অবশেষে রাজ রাজি হল, বিকেলে যাবে, রেডি হতে বলল তাড়াতাড়ি। বিকেলে রাজ তখন বলে গেছে আজ দেরি হলে কোথায় নিয়ে যাবে না, তাই ৩টার মধ্যে রেডি হয়ে গেছে। রাজ অবশ্য বলেছে ৩টায় যাবে, কিন্তু মিষ্টি আগেই এসেছে, ৩টা বাজতে ১০ মিনিট আছে। আমি সোফায় বসে আছি, মামুনি ও খুশি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে বলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৩টা ৫ বাজে, অথচ রাজ এখনও আসেনি। এবার আমি ডাকতে লাগলাম, তবুও আসছে না। আবার বসে পড়লাম, এত সময় লাগে, ১৫ বাজে, এখন ও আসছে না। সেদিন তো খুব ডাকাডাকি পারছিল, এখন নিজে লেট করছে, আর আমাকে কিনা বলল দেরি করলে বকবে। যাবে না, কত খারাপ, খালি তার সাথে যাচ্ছি বলে কিছু বললাম না। এদিকে রাজ তো রেডি হচ্ছে, তত খুলছে, কোনোটায় বেশি ভালো লাগবে এটা ভেবে মাথা নষ্ট। মিষ্টির কোনোটা পরলে ভালো লাগবে, এই প্রথম ভালোবাসার মানুষের সাথে বেড়াতে যাচ্ছি, সুন্দর না লাগলে চলে, যেটা পরছি সেটাই তো ভালো লাগছে, কিন্তু বেশি কোনোটাই বুঝছি না। মিষ্টি ডাক কানে আসতেই ঘড়ির দিকে তাকালো, ও মাই গড, ৩টা ১৫ বাজে। রাজ আর খুলল না, আয়নার দাঁড়িয়ে চুল নাড়তে লাগলো, তারপর সানগ্লাস চোখে দিয়ে বেরিয়ে এলো। এসে দেখে মিষ্টি রেগে আছে আমার দিকে তাকাতেই আমি স্টাইল করে এগিয়ে আসলাম, ওর দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কেন তুমি? মিষ্টি যেভাবে থাকো তাতেই পাগল হয়ে যাই। সানগ্লাস একটু নিচই নামিয়ে তাকালো, আর ঝাঝালো কণ্ঠে মিষ্টি বকতে লাগল, কি বলেছিলেন আমি দেরি করে সাজি বেশি? দেরি হলে নিয়ে যাবেন না, এখন কে দেরি করল কে বলুন? আমি মেয়ে, আমি না হয় সাজি তাই দেরি হয়, আপনি তো ছেলে, ছেলেরা তো সাজে না, তাহলে তাদের কেন দেরি হওয়া? কি করছিলেন আপনি? এত সময় পর আসলেন, কত বাজে দেখুন, আধা ঘন্টা লেট। গাড়িতে বসে রাজ ড্রাইভ করছে, আর পাশে বসে আছে মিষ্টি। মিষ্টির দিকে তাকিয়ে রাজমুগ্ধ হয়ে যাচ্ছে, এত কিউট লাগছে। মিষ্টি আলাদা উইক সুন্দর লাগছে, আজকে আনন্দ ফুটে উঠেছে, এর জন্যই তো রাজ বেড়াতে এসেছে, ও তো আনন্দ দেওয়ার জন্যই এসেছে। কিন্তু কিছু একটা মিস হয়েছে। মিষ্টি হালকা সেজেছে, চোখে কাজল আর ঠোঁটে হালকা পিন লিপস্টিক, কানে সাদা পাথরের ছোট দুল, আর পিঙ্ক কালারের সেলোয়ার কামিজ পরেছে। ওড়না একপাশে চিকন করে অন্য পাশে ছেলে দিয়েছে, হোচুলগুলো বেনি করে পেছনে দিয়ে রেখেছে। রাজ বারবার তাকিয়ে মিষ্টিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। মিষ্টি আনন্দ মাখা মুখ নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, ছোট ছোট কানা চুলগুলো বারবার চোখে চলে যাচ্ছে। মিষ্টি বিরক্ত হয়ে তা সরিয়ে দিচ্ছে। খুব ইচ্ছে ওই চুলগুলো সরিয়ে দিতে, রাজের কি হলো কে জানে, এক হাতে ড্রাইভ করছে, অন্য হাত এগিয়ে নিতে লাগলো মিষ্টির চুল সরাবে, তার ফট করে মিষ্টি রাজের দিকে ঘুরে বসল, আর ঘটনা আকস্মিক, রাজ তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। মিষ্টি রাজের দিকে তাকিয়েই, গাড়ি থামান। আচমকা মিষ্টি গাড়ি থামাতে বলতে রাজ ভয় পেয়ে যায়। মিষ্টি কি বুঝে গেছে আমি নানা, তাই কি মিষ্টি গাড়ি থেকে নেমে যেতে চাইছে? কেন, কি হয়েছে? গাড়ি কেন থামাবো? আমি গাড়ি থামাতে বলেছি, তাই কি হলো? চলে গেলাম তো, থামান। মিষ্টি আমার হাত ঝাঁকিয়ে দিল, উপায় না পেয়ে ব্রেক করলাম গাড়ি। মনে মিষ্টি কি আমার অনুভূতি বুঝে গেছে? ভয় নিয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি আমাকে কিছু না বলেই গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে লাগলো। আই এম সিউর মিষ্টি জেনে গেছে, না হলে এভাবে বেরিয়ে যেতে চাইতো না। আমি রাজমিষ্টির হাত শক্ত করে ধরে ফেলল। কি হয়েছে মিষ্টি, তুমি কোথায় যাচ্ছ? ঘুরতে যাবে না? তুমি যার জন্য এমন করছো তার জন্য আমি সরি, আসলে কিভাবে যে কি হলো আমি নিজের অজান্তেই তোমাকে। কি বলছেন আপনি? ছাড়ুন হাত, আর সরি বলছেন কেন?
আর কে বলল আমি ঘুরতে যাব না? তাহলে নামছো কেন গাড়ি থেকে? আর সরি বলছি কেন জানো না তোমাকে ভালো? কথার মাঝে থামিয়ে চুপ করবেন আর হাত ছাড়ুন দেখি। আমি ফুসকা খাবো কতদিন পর পেলাম বলুন তো, তাই তো গাড়ি থামাতে বলেছি। এখন হাত ছাড়ুন এমন করে ধরে আছেন, আবার কি সব বলছেন? চলুন ফুসকা খেয়ে আসি। রাজ মিষ্টি কথা শুনে কি করবে ভেবে পাচ্ছে না, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। কি হচ্ছে আর ও কি ভাবছিল? এখনই তো সব বলে দিচ্ছিল। তুমি ওই নোংরা জায়গার ফুসকা খাবে? নোংরা না ওগুলো, দেখেন না ডাকা আছে সব। ও সব খেতে হবে না, চলো কোনো রেস্টুরেন্টে থেকে আমরা অন্য কিছু খাই। না অন্য কিছু কেন খাবো? আমি তো অন্য কিছু খাবো না, আপনার ইচ্ছে হলে খান, ফুসকার সাথে অন্য কিছু যায়। ছাড়ুন হাত। টেনে হাত ছুটিয়ে বেরিয়ে গেল। রাজোর যাওয়ার দিকে তাকিয়ে আছে, নিজেও বেরিয়ে এলো। কি আর করবে, মিষ্টিকে এত হাইপার হতে দেখিনি, ফুসকার জন্য এত রাগ। চাচা 2 প্লেট ফুসকা দেন, জাল আর টকটা বেশি করে দেবেন। আচ্ছা। রাজ এসে 2 প্লেট ফুসকার কথা আর জাল দেওয়ার কথা শুনেছে। মিষ্টি তুমি 2 প্লেট কেন নিলে? আমি এইসব রাস্তায় থেকে কিছু খাই না। আমি কি বলেছি আপনার জন্য? মানে আমি নিজের জন্য 2 প্লেট অর্ডার করেছি। আপনি খেলে অর্ডার করে নিন। মিষ্টির দিকে হাবাগুবার মতো তাকিয়ে কত বড় অপমান! অসভ্য মেয়ে, কিন্তু বেশিক্ষণ রেগে থাকতে পারলাম না। মিষ্টির দিকে তাকিয়েও আবার হারিয়ে গেলাম। এত সুন্দর করে যে কেউ খেতে পারে জানা ছিল না। আমি ওর খাওয়া দেখছি, হঠাৎ মিষ্টি আমার মুখে একটা ফুসকা ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়েই হা 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 করে হেসে উঠল। আমি রাগী চোখে তাকিয়ে আছি, কিন্তু কথা বলতে পারছি না। ফুসকা এর আগে একবার মাইশার সাথে খেয়েছিলাম, আর আজ সেদিন জাল ছিল না, কিন্তু আজ এত জাল কেন? রাজ জাল একদমই খেতে পারে না। কোনো রকম ফুসকা গিলে নিল, এখন জালে অবস্থা শেষ। মিষ্টি রাজের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, মুখ লাল টকটকে হয়ে গেছে। জ্বর করে দেওয়াটা উচিত হয়নি, বুঝল? কি হয়েছে আপনার, এমন লাগছে কেন? জাল। একটা কথাই বলল শুধু। মিষ্টি জাল শুনেই মনে পড়ল রাজ তো জাল খায় না। জোর করে খাওয়াতে গিয়ে যে জাল খাইয়ে দিয়েছি। তাড়াতাড়ি গাড়িতে আসলাম, দৌড়ে পানির বোতল নিয়ে দিলাম। রাজ পানি খেয়ে একটু ঠিক হল। নিজের প্রতি রাগ হচ্ছে কেন? খাওয়াতে গেলাম। মিষ্টি তুমি মন খারাপ করে আছো কেন? আমি কিছু মনে করিনি। তুমি হয়তো জানতে না আমি জাল খাই না, কিন্তু ফুসকাটা ভালো ছিল। সরি, আমার এভাবে করা উচিত হয়নি। ইটস ওকে। আর মন খারাপ করো না, এখন আমি একদম ঠিক। সারা বিকেল আমরা ঢাকা শহর ঘুরে বেড়ালাম গাড়ি করে, বেশি সময় কম ছিল, সন্ধ্যায় আগেই ফিরে এলাম, আবার কাল পরীক্ষা। তাই রাজের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে দ্বীপ ভালো কাটতে লাগে। আবার টেনশন আসে, গাড়ে এইচএসসি রেজাল্ট আসে। ওফ, টেনশন ভরে যাবার অবস্থা, কি করব তা নিয়ে মাথা নষ্ট হবার জোগাড়। বাড়ি যেতে চাইলাম, কিন্তু রাজ বলল সে অনলাইনে জানবে, তাই থেকে গেলাম। কিন্তু টেনশন তো যাচ্ছে না আমার। একমাম ভালো হয়েছে, কিন্তু তবুও ভয় কাজ করে একটা। রাজ আমাকে সাহস জোগাচ্ছে। সুজয় ও ফোন দিয়ে বলেছে টেনশন কম করতে কোয়েলের সাথে ও কথা বলেছি। সুজয় আমাকেই সান্ত্বনা দেয়, ওর নিজেরকে নিয়ে একটু চিন্তা নেয়। ও বলে আমি তো গোল্ডন এ প্লাস পাবো সিউর। এত সিউর কি করে হয় জানি না। কোয়েল খুব চিন্তার সাথে। আমি কলেজের সব ফ্রেন্ডদের সাথে ফোনে কথা বলে বসে আছি। এখন 12টা বাজে, রেজাল্ট বেরিয়ে যাবার কথা। রাজ দেখছে রুমে আমি জড়সড় হয়ে বসে আছি সোফায়, পাশে মামুনি আমাকে চিন্তা কম করতে বলছে। আম্মুর সাথে ও কথা বলেছি একটু আগে। রাজ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালাম। কি রেজাল্ট হয়েছে বুঝতে পারছি না, মুখটা কেমন যেন করে রেখেছে। মামুনিকে ডেকে আমার থেকে একটু দূরে গিয়ে কি যেন বলল। মামুনি মুখটা গোমরা কিচেনে চলে গেল। এবার আমার জান বের হয়ে যাবে, আমি নিশ্চিত। আমি সিউর খারাপ করেছি, না হলে রাজমুখটা ওমন করে আছে। আবার মামুনিকে কি বলল? আমি উঠে রাজের দিকে যাব, অমনি ফোন বেজে উঠল। তাকিয়ে দেখি কোয়েল।
হ্যালো মিষ্টি, তোর রেজাল্ট কি? আমি রেজাল্ট পেয়ে গেছি, আমি 457 পেয়েছি। তুই তো গোল্ডেন পাবি জানি, আমি তো অত ভালো না। কি রে, কথা বলছিস না কেন? আমি কি বলবো, আমি গোল্ডেন তো দূরে ফেলি করেছি কিনা কে জানে। সবাই এমন অদ্ভুত করে রেখেছে কেন? মিষ্টি, কথা বলছিস না কেন? আমি পরে কথা বলি। আরে রেজাল্টটা বলতো। জানি না। জানি না মানে কি, তুই কি এখন ও পাচ্ছনি রেজাল্ট? না। ওর কথা না শুনে লাইন কেটে দিলাম। রাজ আমার পাশ বসে আছে, ফোন টিপছে। রাগ লাগছে, খারাপ করলে ও বল এমন করে আছে কেন? আমার যে কত চিন্তা হচ্ছে বুঝতে পারছে না। এখানে থাকাটা ভুল হয়েছে আমার। রাগে কষ্টের রাজের সামনে গিয়ে দাঁড়ালাম। আল্লাহই জানে কি করেছি, আম্মুর কত স্বপ্ন আমাকে নিয়ে, এখন রেজাল্ট খারাপ হলে কি হবে? আমি তো পরীক্ষা ভালো দিয়েছিলাম। আমার রেজাল্ট বলছেন না কেন? আমি কি খারাপ করেছি, ভালো করতে পারিনি? বলুন না, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে এভাবে আর কিছুক্ষণ থাকলে। দেখুন হাত পা কেমন কাঁপছে। আমি কি খুব খারাপ করেছি? কিন্তু কি করে, আমি তো পরীক্ষা যথেষ্ট ভালো দিয়েছি। কি হলো, কিছু বলছেন না কেন? আমি টেনশনে মরে যাচ্ছি আর আপনি এখানে নিশ্চিতে বসে ফোন টিপছেন। রাজ ফোন থেকে মাথা উঠিয়ে আমার দিকে তাকিয়ে ফট করে মামুনি হাতে মিষ্টির প্যাকেট নিয়ে আসে। রাজ মিষ্টি বের করে আমার মুখে পুরে দেয়। আমি তো অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছি। আমি কি রেজাল্ট করেছি বলল তো নাই, উল্টো মিষ্টি দিল। দুজনে হেসে যাচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করতে পারছি না, একটা পুরো মিষ্টি মুখে ঢুকিয়ে দিয়েছে। এত ভীতু তুমি মিষ্টি, নিজের উপর তোমার বিলিভ নাই। তুমি তো জানোই তোমার একমাম কেমন হয়েছে, তাই এটাও জানো যে তুমি সবচেয়ে ভালোটাই পাবে, তবু এত নেগেটিভ ভাবছিলে। আমি তোমাকে এতক্ষণ জানাইনি, মিষ্টির জন্য এটা অর্ডার করেছিলাম। তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছ। আমরা কত খুশি হয়েছি জানো। বলেই আমার মুখের শেষ হয়েছে। আমি তো খুশিতে চোখ দিয়ে পানি পড়ছে, কিছু বলবো আবার মামুনি মিষ্টি দিয়ে বসল। আমি মিষ্টি জাতীয় জিনিস পছন্দ কম করি, কিন্তু এরা আমাকে আজ মিষ্টি খাইয়ে মারবে। কিছু বলতেই পারছি না। আমি জানতাম তুই ভালো রেজাল্টই করবি। যা তোর মাকে কল করে জানিয়ে আয়, টেনশন করছে বোধহয়। বলেই মামুনি চলে গেল। রাজ আমার সামনে দাঁড়িয়ে আছে, আবার মিষ্টি দেওয়ার ফন্দি করছে। আমি মুখে হাত দিয়ে রাখলাম। আর মিষ্টি দিল, নিশ্চিত এখানেই বমি করে দেব। আপনি এত বাজে কেন বলুন তো, আমাকে এভাবে টেনশন করালেন। কত চিন্তা হচ্ছিল জানেন। আর আপনি আমার টেনশন নিয়ে মজা নিচ্ছিলেন। মজা না, আসলে তোমাকে টেনশন করলে না দেখতে খুব সুইট লাগে। চিন্তা কেমন ভীতু মুখ করে বসেছিল। আহ, কি না লাগছিল একেবারে। আপনি কি বলছেন এসব? আপনি? আমি চিন্তায় আধমরা হচ্ছিলাম আর আপনি বলছেন সুইট লাগছিল বলে চিন্তিত রেখেছে। কি করব বলো, আমি তো। আপনি তো কি? যাও তোমার আম্মুকে খবর দিয়ে আসো এখন, কথা না বলে। বলেই আমার পাশ কাটিয়ে চলে গেল। রুমে এসে আম্মুর সাথে কথা বললাম, সাথে মনিও বলল কথা। আম্মু তো খুশিতে কেঁদে ফেলেছে। আমি ও কেঁদেছি, আব্বু বেঁচে থাকলে কত খুশি হতো আজ। সেসব ভেবে মন খারাপ করে রইলাম। হঠাৎ সুজয়ের রেজাল্টের কথা মনে পড়ল, জানা হয়নি কখনো, আমি নিজে থেকে কল করি না, আজ করলাম। সঙ্গে সঙ্গে রিসিভ হলো। আমার কলের জন্য ওয়েট করছিল নিশ্চিত। সুজয়ের সাথে কথা বলে জানতে পারলাম ও গোল্ডেন পায়নি। কিন্তু তাতে বিন্দু মায় কষ্ট নেয়, খুব খুশি আমার রেজাল্ট শুনে তো আরও বেশি। এমনকি বিকেলে দেখা করবে রেস্টুরেন্টে, আমাকে নাকি খাওয়াতে হবে ট্রিট। কিন্তু আমি এত টাকা কই পাবো, না করে দিলাম। সুজয় হঠাৎ করে বলে তোমার বিল নিয়ে টেনশন করতে হবে না, আমি খাওয়াবো তোমাদের। কোয়েলকেও বলো। এত করে বলাতে এমন ভালো একটা দিনরাজি হয়ে গেলাম। এদিকে রাজ আজ মিষ্টি এত ভালো রেজাল্টের জন্য বিকেলে বেড়াতে যাবে, আর সাথে একটা রেস্টুরেন্টে ও বুক করেছে, খাওয়া দাওয়া করবে, সাথে ওর মনের কথা বলবে। আজ ও জানাতে চাই যে ও মিষ্টিকে নিয়ে কি ফিল করে, মনের যেন সব কথা শেয়ার করতে চায়। মিষ্টি এত ভালো খবর পেয়েছে, আজকের দিনটা অনেক শুভ, আজকেই বলবো।
রাজ ফোন করে সব অ্যারেঞ্জমেন্ট করতে বলল। 4টার দিকে রাজ মিষ্টি রুমে গেল জানাতে যে ওরা বেরোবে, মিষ্টি যাতে রেডি হয়। রুমে এসে দেখল মিষ্টি রেডি হচ্ছে। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো বলিনি। তাহলে মিষ্টি জানলো কেমনে আমরা বেড়াতে যাব? আগেই রেডি হচ্ছে। মিষ্টি নীল জামা পরেছে, চুল আজ খোলা, উপরে কাটা দিয়ে আটকে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দুল পড়ছে। কানে এত সুন্দর লাগছে যে রাজ কিছু না বলে হাঁ করে তাকিয়ে আছে। রাজ কখন চলতে চলতে মিষ্টি গা ঘেঁষে গেছে খেয়ালই করেনি। মিষ্টি কথার ধ্যান ভাঙল, তাকিয়ে দেখে মিষ্টিকে জড়িয়ে ধরেছে আর মিষ্টি ছাড়তে বলছে। রাজ দ্রুত সরে দাঁড়াল। এসব কি? আপনি আমায় জড়িয়ে কেন ধরেছিলেন? না মানে আসলে আমি তো নিজেই জানি না কখন ধরলাম। আমাকে কি মনে হয় আপনার পাগলি? না, তা মনে কেন হবে? তাই ভাবেন? না হলে এমন কথা বলে কেউ নিজে ধরেছেন আবার নিজেই বলছেন আমি কি করে জানব? আমি সত্যি জানি না। আবার মিথ্যে? ওফ সরি, যাও, আমি সত্যি। ওকে ওকে, সরি বলেছি তো। তুমি জানলে কি করে আজ আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব? ভালোই হয়েছে রেডি হয়ে গেছো। আজ রাত করে ফিরবো। রাতে তোমাকে রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাওয়াবো আর একটা কথা বলবো যা আমি একা অনুভব, আমার বিশ্বাস তুমি ও আমাকে। থাক এখন না, তুমি তো রেডি, চলো বেরিয়ে পড়ি। কি বলছেন বুঝলাম না। কোথায় যাব আমি? যেখানে যাওয়ার জন্য রেডি হয়েছ। কিন্তু আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব মানে আমার সাথেই তো তুমি যাবে। আপনার সাথে যাব কে বলল? আমি তো সুজয়ের সাথে দেখা করব, ও আমার জন্য ট্রিট দেবে। কোয়েল ও আসবে, আপনি কেন যাবেন? হুয়াট? তুমি কোথাও যেতে পারবে না, আমার সাথে যেতে হবে তোমাকে। সেটা সম্ভব না। আমি আপনার সাথে কাল যাই, আজ ওদের কথা দিয়ে ফেলেছি। আমার থেকে ওরা তোমার কাছে বেশি হয়ে গেল। কে ওই ছেলে? কেন তুমি যাবে? ও আমার বন্ধু, একবার বলেছিলাম। মিথ্যা বলেছ, ও তোমার বন্ধু না, বয়ফ্রেন্ড, তাই না? কি আজে বাজে বকছেন? জাস্ট বন্ধু, এর বেশি কিছু না। জানি জানি, এত মাতামাতি আমি বুঝি না কিছু, তাই না? মিষ্টি, আমি কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, তুমি ওদের না করে দাও। না হলে আমি ধরে নেব ওই ছেলের সাথে তোমার অন্য কোনো রিলেশন। আপনার ইচ্ছে আমি না করতে পারবো না। সুজয় অন্য ভালো একটা ছেলে, ও কখনো এমন কিছু ভাবে না। আর না, আমরা খুব ভালো ফ্রেন্ড। কিন্তু আপনি আমাকে আর ওকে নিয়ে এসব কি করে ভাবলেন? আমি আগেও বলেছিলাম ও জাস্ট ফ্রেন্ড। তবুও এসব বললেন। মিষ্টি চলে গেল। রাজ মাথা গরম হলে কি বলে জানে না। মিষ্টির চোখে পানি ছিল, এটা ওর সহ্য হচ্ছে না। রাজ ও মিষ্টির পেছনে গেল লুকিয়ে। মিষ্টি রেস্টুরেন্টে এসে দেখে কোয়েল আসেনি, আর আসবে কিনা খবর ও নেই। ফোন রিসিভ করছে না সুজয়। আরও কোয়েল কই? সুজয় ও আসছে না কেন? না আসলে সমস্যা কি? আরও ভালো আমি আর তুমি সময় কাটাতে পারবো একা। মিষ্টি এদিক ওদিকে তাকাচ্ছে। রেস্টুরেন্ট এমন ফাঁকা কেন? ওর মাথায় আসছে না। একবার জিজ্ঞেস করবে ভাবছে তো করছে না, যদি সুজয় মাইন্ড করে, কিন্তু থাকতেও পারছে না। জিজ্ঞেস না করে এদিকে কোয়েলকে। অবশেষে কোয়েল ফোন রিসিভ করে আর বলে ও আসতে পারবে নাকি জন্য সেটা নাকি রাতে বলবে। বললাম এখন বল। বলল এখন সারপ্রাইজ, রাতে বলার আগেই বুঝবি। কিছু মাথায় এলো নাকি? বলে কি ও? আমি ওকে বকে দিলাম একা এসেছি কোথায়, ভাবলাম তিনজন মজা করব, এখন একা। সুজয়কে এখন নিজের বেস্ট ফ্রেন্ড ভাবি, কিন্তু ও তো একটা ছেলে, আর একটা ছেলের সাথে এভাবে একা থাকাটা কেমন জানি একটা অস্থিরতা ঘিরে ধরল আমাকে। কিন্তু মুখে প্রকাশ করলাম না। সুজয় আজ চলো চলে যাই, আমার ভালো লাগছে না। কোয়েলটা ও আসলো না। একা ভালো লাগছে না। আর আরেকটা কথা, রেস্টুরেন্ট এমন ফাঁকা কেন বলো তো? এত বড় রেস্টুরেন্টে ফাঁকা। মিষ্টি তুমি কি বলো তো? আমি আর তুমি দুজন একটু একা টাইম স্প্রে করব, তাই রেস্টুরেন্টে আমি বুক করে নিয়েছি। আর কোয়েল না এসেই ভালো করেছে। কি বললে? একা টাইম স্প্রে মানে কি? তুমি জানোই আমার এসব পছন্দ না। আমি শুধু কোয়েলের জন্য রাজি হয়েছি। রাজকে ইগনোর করে তোমরা ফ্রেন্ড বলে তোমাদের প্রায়োরিটি দিয়েছি।
এখন এভাবে একা আমি আসলাম আর ও আসলো না, আবার বলছে সারপ্রাইজ কি এসব। চলো চলে যাই। আমি এত কি অ্যারেঞ্জমেন্ট করলাম, এখন তুমি চলে যাওয়ার কথা বলছো মিষ্টি? আর কি বললে কোয়েলের জন্য এসেছো, তার মানে আমাকে তুমি ফ্রেন্ড ভাবনা? তেমন না, তোমাকে ফ্রেন্ড ভাবি, কিন্তু এভাবে একা আমার ভালো লাগে না। আর তোমাকে কে বলেছে রেস্টুরেন্টে বুক করতে, হবার মাঝেই তো ভালো লাগতো। এমন নিস্তব্ধ পরিবেশ ভালো লাগে না আমার, ভয় করে। আমি আছি তো, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? এতদিনে একটু ও আপন ভাবনি তুমি আমাকে মিষ্টি? না তা না, প্লিজ রাগ করো না। ওকে যাও, রাগ করব না। আজ তোমার কাছে আমি আমার মনে সব খুলে বলবো, তাই এসব কোয়েলকে আমি আসতে মানা করেছি। কথার মাঝে সুজয় বলে উঠল। আমি কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলাম। কি বললে তুমি আসতে মানা করেছ? কিন্তু তুমি এমন রিয়েক্ট কেন করছো? বসো, আর চিৎকার করলে সবাই কি ভাববে? ওই দেখো ওয়েটাররা কেমন করে তাকিয়ে আছে। বলেই সুজন আমার হাত ধরে আবার চেয়ারে বসিয়ে দিল। আমি ওয়েটারের দিকে দেখি, সত্যি কেমন অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি নিজের শান্ত করলাম, তারপর ঝাটকা দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। রাগে শরীর কাঁপছে আমার। কি বলল? কোয়েলকে আসতে মানা করেছে? কিন্তু কেন? সুজয়, তুমি কোয়েলকে কেন আসতে মানা করেছ? আমি ওর রিকোয়েস্টেই এসেছি, আর তুমি ওকে এভাবে না করতে পারলে ও কি ভাববে আমাদের? ও আমাদের ফ্রেন্ড, ওকে রেখে তুমি কিভাবে? আরে রিলাকো মিষ্টি, এত হাইপাই হচ্ছ কেন? ও আমাদের মাঝে আসতে চাইনি, আমি বলেছি। ও নিজে থেকেই আসার কথা বলেছে। কি বলেছ যে ও এমন কথা বলল? আগে খাবার খেয়ে নাও, তারপর জানতে পারবে কি। না আমি খাবো না, আগে বলো কি বলেছ। আমার খিদে পেয়েছে, আমি তাহলে খেয়ে নেয়। আজ রেজাল্টের চিন্তায় সারাদিন কিছু খায়নি। প্লিজ খাও তুমি, ও তো খাওনি। মিষ্টি আর কিছু বলল না, রেগে বসে আছে। কি এমন বলেছে যে কোয়েল আসলো না? আর কি সারপ্রাইজ? সুজয়ের মতি গতি ও ভালো ঠেকেছে না, কি বলবে, যার জন্য রেস্টুরেন্টে বুক করে নিতে হলো। খাচ্ছ না কেন? খাও। তোমার খিদে পেয়েছে, খাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এভাবে বলছো কেন? ওকে না খাইলে আমি খাই। আর বলল না, একাই খেয়ে চলল। আমি কিছুক্ষণ তাকিয়ে নিজেও খেতে লাগলাম। রাগ করে না খেলে আমারই ক্ষতি, সারাদিন খাইনি, দুপুরে হালকা খেয়েছি, এখন খাবো না কেন? আর খাবার নষ্ট করাটাও ঠিক না। তোমার না খিদে নেই, এখন খাচ্ছ কেন? কিছু বললাম না, খেয়ে নিলাম কিছু। বলো কি কথা তাড়াতাড়ি, এখন ভোর 5টা বেজে 50 বাজে, আমি চলে যাব। কেবল না, আসলে এখনই চলে যাবে। বলবে কিনা না, নাকি না জেনেই চলে যাব? ওকে বলছি। বলছি বলে আবার কোথায় চলে গেল কে জানে। মিষ্টিকে বসিয়ে রেখে সুজয় কোথায় চলে গেল? বেরিয়ে 6টা বেজে গেছে, এবার যাওয়ার সময় হয়ে আসছে না। ছটফট করে চলেছে মিষ্টি, মনটা খারাপ। আজ রাজের সাথে বাজে বিহেভ করে, খারাপ লাগছে। রাজকে কষ্ট দিল, নিজের মনে ও কষ্ট অনুভব হয়, কিন্তু কেন জানি আজ তার সারে যায়নি বলে কষ্ট পেয়েছে আমি সিউর। কিন্তু কি করতাম, এখানে আসার কথাত্রী রাজি হয়েছিলাম, তাই তো এলাম। আজ না এলেই ভালো হতো। সুজয়কে কেমন সুবিধা ঠেকেছে না। এমন করছে কেন? ওর মনে কি চলছে কে জানে। চিন্তা করছিলাম বসে, হঠাৎ ধ্যান ভাঙল। সুজয়ের কণ্ঠে তাকিয়ে দেখি আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে আছে, হাতে ফুলের তোড়া। আমি তাকাতেই নার্ভাস পেস হয়ে গামতে লাগলো, তবুও কাঁপা কাঁপা হাতে ফুলে আমার দিকে এগিয়ে দিল। আমি যা ভয় করেছিলাম তাই হলো, এই জন্য ছেলেদের আমি বিশ্বাস করি না। রাগে উঠে দাঁড়ালাম। সুজয়কে আগেই বলেছিলাম এইসব আমি লাইক করি না, ও তাও এসব করছে। রাজ রেস্টুরেন্টে এর বাইরেই ছিল, কি হয় দেখার জন্য, কিন্তু এতক্ষণ তেমন কিছু হয়নি, তাই ও নিজেই নিজেকে বকছে। একটু আগে সুজয় মিষ্টিকে রেখে কই জানি গেলে। কিছুক্ষণ ওয়েট করে ভাবল মিষ্টিকে নিয়ে চলে যাই রে, ভেতরে ঢুকতে যাবে, হঠাৎ সুজয় দৌড়ে আসলো, হাতে ফুল। যা দেখে রাজের বুঝা হয়ে গেছে কি হয়েছে, কি হবে, তার মানে সত্যি আর আমি এতদিন ভুল ভাবতাম।
রাজ রাগে কি করবে বুঝে উঠতে পারছে না, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। মিষ্টি সুজয়ের হাত থেকে টান মেরে ফল নিল। সুজয় নার্ভাস হয়ে কিছুই বলতে পারছে না। আর মিষ্টি ও কিছু বলতে দেবে না, ফুল নিয়ে ফেলে বুঝাবে এসব শুনতে চায় না, ও আজকেই ওর হাতে সমস্ত ফ্রেন্ডশিপ নষ্ট করে দেবে। কিন্তু কিছু বলতে পারল না। ফুল নিয়ে সুজয়কে কিছু বলতে যাবে তার আগেই কেউ ঝড়ের গতিতে ফুল ছিনিয়ে নিল। তাকিয়ে দেখে আর কেউ না, রাজ। আচমকা রাজকে মিষ্টি অবাক হয়ে তাকিয়ে আছে। এনি এখানে কি করছে? রাজ ফুল নিয়ে নিচে ফেলে পা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলল। মিষ্টি হাঁ করে তাকিয়ে আছে। রাজকে হিংস্র বাঘের মতো লাগছে। রাগে ওর চোখ লাল টকটকে হয়ে আছে, এত রেগে আছে আমি কিছু বলতে গিয়ে ও বলতে পারলাম না। রাজ আমারই সামনে সুজয়কে মারতে গেল। আমি অনেক কষ্ট ছাড়িয়ে নিলাম। মিষ্টি হাত ছাড়ু, ওকে আজ মেরে ফেলব। ওর সাহস কি করে হলো তোমাকে প্রপোজ করার? ছাড়ুন বলছি, ছাড়ুন ওকে। সুজয় তুমি চলে যাও। কে উনি? মিষ্টি আমার সাথে এমন বিহেভ করলো, আমি চলে কেন যাব? এই যে মিস্টার কে আপনি? আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? আমার সাহসের এখন ও কিছু দেখায়নি। মিষ্টি কি বলেছিলে ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, তাহলে এসব কি? ছাড়ু বলছি মিষ্টি, না হলে ভালো হবে না কিন্তু। না ছাড়ব না। আপনি এখানে কি করছেন? কেন আমি আশাতে প্রেমে ব্যাঘাত ঘটল নাকি আপনার? কি বলছেন? ঠিকই বলছি, ছাড়ু। বলেই রাজ মিষ্টিকে ধাক্কায় দিল জোরে, যার ফলে মিষ্টি ছিটকে পড়ে টেবিলের কোনায় মাথা লেগে ব্যথা পেল। আজানের শব্দে মিষ্টি কল্পনা থেকে বর্তমানে ফিরল। সারা রাত যে এভাবে বসেছিল খেয়ালই করেনি। এখনো সেই দিনের কথা ভাবলে গায়ে কাটা দেয়। কি ভয়ঙ্কর লাগছিল। আমার দেখা প্রথম ভয়ঙ্কর রাজ, তার আগে কখনো এত রাগতে দেখিনি। ছাদে দাঁড়িয়ে গাছে পানি দিয়ে দোলনায় বসে পড়লাম। চোখ জ্বালা করছে। এখন রাতভর জেগে থাকার জন্য এমন হচ্ছে। চোখ বন্ধ করে বসে আছি। হালকা ঠান্ডা হাওয়া শরীরে শুয়ে যাচ্ছে। সকালের এই মিষ্টি বাতাস মন ছোঁয়ার জন্য যথেষ্ট। দোলনায় হেলান দিয়েই চোখ বন্ধ করে আছে মিষ্টি। কখনো যে ওইভাবে ঘুমিয়ে পড়ে নিজে ও খেয়াল করে উঠতে পারে না। ঘুমের ঘুরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, কিন্তু কিভাবে? আমি তো রুমে শুয়ে আছি, তাহলে বৃষ্টি হচ্ছে তা আমার শরীরে পড়ছে কেমনে? ছাদ ফুটো হয়ে যায়নি ভাবতেই ছোঁয়া ধরফরিয়ে উঠতে গেল। ও ভেবেছে খাটে আছে, তাই হাত পা মেলে বসতে গিয়ে দোলনা থেকে পড়ে গেল। বেচারা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। শরীর ভিজে গেছে আর নিচে বসে আছে। আমি এখানে কি করছি? আমি তো রুমে। আর ভাবতে পারল না। ওর মনে পড়ে গেছে ও তো ছাদে এসেছিল, তারপর দোলনা, তারপর তার মানে আমি সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। বৃষ্টি থেমে গেল। চারপাশে দেখতে লাগলো কি আশ্চর্য, বৃষ্টি শুধুমাত্র আমার উপরেই পড়েছে নাকি আশেপাশে তো ভিজে নাই? আমার শরীরই খালি ভিজা কেন? কত বেলা ও হয়ে গেছে, আমি কত সময় ঘুমিয়েছিলাম। একমনে কথা ভেবে যাচ্ছি। আমার সামনে যে রাজ দাঁড়িয়ে আছে আমার খেয়ালই নেই। হঠাৎ চিৎকার শুনে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। রাজের দিকে তাকিয়ে দেখি হাতে পানির পাইপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে অদ্ভুত রাগ নিয়ে। আমি এতক্ষণ যেটাকে বৃষ্টি ভেবেছি সেটা তার মানে রাজ ইচ্ছে করে করেছে, আর আমি কিনা কি ভাবলাম? আপনি ইচ্ছে করে আমার উপর পানি দিয়েছেন, তাই না? রাজ কিছু না বলে একটা ইগনোর ভাব করে ঘুরে চলে যেতে গেল। কি হলো বলুন? আপনি আমাকে ইচ্ছে করে ভিজিয়েছেন কেন? আমি কি না ভাবলাম? কতটা ভয় পেয়েছি জানেন? কাল এত বাজে বিহেভ করলে আজ আবার ভিজিয়ে দিলেন এই সাত সকালে। কি হয়েছে আপনার? কাল কি জন্য ডেকেছিলেন বলেন না? মিষ্টি কথাগুলো বলেই রাজের হাত চেপে ধরল। রাজ চরম রেগে পেছনে ফিরল। ও প্রচণ্ড রেগে আছে মিষ্টির উপর। কালে এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করল আর মিষ্টি কিনা ওকে ইগনোর করে চলে এলো। যতবার ভেবেছে সব ভুলে মিষ্টিকে মনের সবটা খুলে বলবে, ততবার মিষ্টি এমন করে। সব সময় আমার মনটা ভেঙে দেয়। আবার এখন জিজ্ঞেস করা হচ্ছে কি জন্য ডেকেছিলাম। রেগে পেছনে ফিরে মিষ্টি বকতে যাবে, কিন্তু রাজ বকতে পারল না। মিষ্টির অবুঝ মাখা মুখ যেটা দেখে রাজের রাগ উবে গেল।
পানি দেওয়ায় মিষ্টির চুল থেকে পানি গড়িয়ে মুখ বেয়ে নিচে পড়ছে, যা রাজনেশা চোখে তাকিয়ে দেখছে। ভেজা শরীরে মিষ্টির জামা আটকে আছে, যা দেখে রাজ আর তাকিয়ে থাকতে পারল না। এভাবে দেখলে নিজেকে আটকাতে পারবে না, আবার পেছনে ফিরে গেল। কি হলো, ওইদিকে তাকালেন কেন? আবার আমার দিকে তাকান আর বলেন, কাল কি জন্য ডেকেছিলেন যে এত রাত? খাবার ফেলে দিল এন। মিষ্টি, হাত ছাড়। না ছাড়বো না। বলেন আগে, আমি আপনার কিছুতে কখনো কিছু বলি না, কিন্তু আজকে আপনাকে বলতেই হবে। আপনি কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করেন? কি করেছি আমি সেই ঘটনার জন্য? সেটা তো আপনিও দেখেছেন। আমি তোকে হাত ছাড়তে বলেছি। বললাম না, ছাড়ব না। আচ্ছা সুজয় যদি আমাকে পছন্দ করেও থাকে, ও কেন, যে কোনো ছেলেই যদি আমাকে প্রপোজ করে, তাতে আপনার কি? আপনি কি রিয়েক্ট করেন? তুই বাচ্চা না যে বুঝিস না কিছু? আর না বুঝলে নাই, আমি আর কখনো তোকে বুঝাবো না। অনেক ট্রাই করেছি, কিন্তু তুই বুঝিসনি। কি বলেন প্লিজ? রাজমিষ্টির কথার তোয়াক্কা না করে হাত ছাড়িয়ে দ্রুত বেগে নিচে নেমে এলো। মিষ্টি হা করে রাজের যাওয়ার দিকে তাকিয়ে আছো, আমার দিকে তাকালো না কেন? হঠাৎ নিজের দিকে তাকিয়ে ওড়না ঠিক করে নিল। ছি ছি মিষ্টি, তোর এত অধপতন! ওড়না ঠিক করে রাখতে পারিস না? নিজের মনে বিড়বিড় করতে করতে নিজেও নেমে এলো। ক্লাসরুমে বসে আছি, পাশে তিথি বকবকানি করেই চলেছে। এই তুই চুপ করবি? আমার মাথা ব্যথা করছে। কেন দোস্ত, তোর আবার কি হয়েছে? আমার কথা শুনবি না? কাল রাতে কি হয়েছে জানিস? মাসুদকে ইচ্ছেমতো কথা শুনিয়েছি, ও কিনা আমার সাথে দেখা করতে এলো। তুই বল, কত সুন্দর করে সেজে এসেছিলাম ওর সাথে ঘুরতে যাব বলে, আর ও কিনা এলো না। কি জন্য? তার হসপিটালে কাজ ছিল। আমাকে একটু ও ভালোবাসে না বলেছি, তারপর কান ধরিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছি রাতে। ও ফোনে একটু পরপর বলেছে এখন। ওফ চুপ কর, তোর ওই হাদারামে কথা বলা বন্ধ কর। আমার মাথা ব্যথা করছে বলছি না, পড়ে শুনব। কেউ আমায় ভালোবাসছ না? শুনবি কেন? কারো লগে আর কথা কমু না, সর। আর কিছু কমু না মাসুদ রে, ও কইছি আর কথা কমু না। বিয়ে কানছেল তুই, ও আমার কথা শুনবি না? সবাই পর। ওফ আল্লাহ, কেউ এর হাতে থেকে আমারে বাঁচাও। এই এক জ্বালা, তিথিকে নিয়ে ওর উঠবি। মাসুদ 2 মাস পর বিয়ে, এখন এনগেজমেন্ট হয়েছে খালি। তাক নিয়ে সারাদিন আমার কান জ্বালাপালা না করলে ওর হয় নাকি? কথা বলে রাগ সব আমার কাছে বলবে। আর নাও করা যাবে না, তাহলেই পর। এখন আবার তার রাগ ভাঙাতে হবে কি? আর করার, ফ্রেন্ড তো। এমনিতে তিথির মনটা অনেক ভালো, কোয়েলের পর ওকেই বেস্ট ভাবি। 3য় ক্লাস আজ হবে না, স্যার আসে নাই। তাই বাইরে বের হলাম, চারপাশে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো রাজ যেখানে বসে থাকে একবার ঘুরে আসি। কেন জানি যেতে ইচ্ছে হলো। তিথি তো ফোন কানে চেপে আছে, একও আগে বলল আর নাকি কথা বলবে না, এখন এই কথা শুরু করে দিয়েছে। দরজায় কাছে এসে দাঁড়ালাম, ভেতরে রাজ আর তার ফ্রেন্ড সবাই আছে। রাজ বেঞ্চে বসে আছে, সামনে মারিয়া আপু আছে, কিছু বলছে। রাজমুখটা কেমন রাগী করে রেখেছে। হঠাৎ আমার দিকে তাকালো। কখনো আমি এখানে আসি না, আজই আসলাম। আমাকে দেখে যে অবাক হয়েছে তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ রাজ মারিয়ার হাত ধরে ফেলল। মারু, তুই কিছু বলবি আর আমি মানব না? তা কখনো হয়? আচ্ছা, তুই যা বলবি তাই হবে। সত্যি বলছিস? খুশিতে রাজকে জড়িয়ে ধরল। আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু জড়িয়ে ধরাটা দেখে বুকে চাপা কষ্ট পেলাম, যা আমি সহ্য করতে পারছিলাম না। কি রে মিষ্টি, তুই এখানে কি করছিস? না মানে আসলে কি হলো বল। চলবে।